এই সেই সৌভাগ্যবান হজ যাত্রী যাকে ছাড়া বিমান তিনবার উড়াল দিছে, তিনবার ব্যাক আসছে, তারপরও যাইতে পারে নাই, সৌদি আরবে ল্যান্ড করতে পারে না সে বিমানটা। আবার ব্যাক আসে, তাকে নিয়ে গিয়ে তারপর ল্যান্ড করতে হয়েছে। এই যে গত কয়দিন এই যে পুরো সোশ্যাল মিডিয়া এখন এটা মানে তোলপাড়। আল্লাহ তাআলার কি কুদরত দেখেন। এই লোকটা লিবিয়ার, তার নাম হচ্ছে যে আমের। সে হজে যাচ্ছে, মনে হয় গতকালকের ঘটনা এটা। সে হজে যাচ্ছে, সব কাজ সম্পূর্ণ, শুধু ইমিগ্রেশনে গেছে। ইমিগ্রেশনে যাওয়ার পর তার পাসপোর্টে একটু সমস্যা দেখা দিছে। সমস্যা দেখা দেওয়ার কারণে সে তার একটু লেট হয়েছে। ওইদিকে বিমানের টাইম শেষ, বিমানের দরজা বন্ধ করে দিছে। পাইলটকে রিকোয়েস্ট করা হলো যে বিমানের দরজাটা খোলেন, আরেকজন যাত্রী আছে তাকে নিয়ে যান। সে বলতেছে এটা নিয়ম বহির্ভূত, ওকে নেওয়া যাবে না, শেষ, এতটুকুই শেষ। এরপরে তারা উড়াল দিছে। কতটুকু যাওয়ার পর আবার সেই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। ওই বিমান আর ওইদিকে যায় নাই, এদিকে আবার এখানে ল্যান্ড করছে। ল্যান্ড করার পর আবারও পাইলটকে রিকোয়েস্ট করা হয়েছে, একজন যাত্রী আছে তাকে নিয়ে যান। সে এখনো বসে আছে। কিন্তু ওই লোকটা আমেরের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সে, না আমি যাবই যাবো, আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে, আমার একটা না একটা ব্যবস্থা করবে, আমি যাইতে হবে হজে। সে কিন্তু এয়ারপোর্ট থেকে যায় নাই। পরে দ্বিতীয়বার যখন ফিরে আসছে, ফিরে আসার পর তাকে যখন বলছে তখনও নেয় নাই। এরপরে আবারও উড়াল দিছে তাকে ছাড়া। আবারও কতটুকু যাওয়ার পর এবার আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে আবারও সেখানে ল্যান্ড করছে। এবারও বলতেছে না এটা আমাদের নিয়ম বহির্ভূত, ওকে নেওয়া যাবে না। হুম। আবারও উড়াল দিছে, মানে প্রথমবার উড়াল দিছে, দ্বিতীয়বারও উড়াল দিছে। আবারও যখন যান্ত্রিক ত্রুটি দেখা দিছে আবার নামছে। আসি বলতেছে যে ওই লোকটা ছাড়া আমি যাবই না। পাইলট বলতেছে মানে ওই লোকের কারণে আমার বিমানে এই সমস্যা হচ্ছে, বিমান আগাইতেছে না। তারপর ওই লোকটাকে নিয়ে গেছে, আমের নামের ওই লোকটাকে নিয়ে গেছে। তারপরে সৌদি আরবে গিয়ে ল্যান্ড করছে। মানে কি একটা অলৌকিক ঘটনা বলতে পারেন। আল্লাহ তাআলা যাকে চায় তাকে হজ করায় কিভাবে, যার হজ কবুল করে নেয় তাকে কিভাবে হজ করায়, এটা দেখছেন একটা বার। আহ, এই সেই সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আপনার আমার পরিকল্পনা দিয়ে কিচ্ছু হবে না। দেখেন তো, ওই উড়োজাহাজ, ওই বিমান চলে যাইতে পারতো, কিন্তু এমন সমস্যা দিয়ে আল্লাহ তাআলা এখানে আনছে, ওই লোকটাকে হজ করাইছে যেটা কেউ কল্পনাও করে নাই কোনোদিন। আল্লাহি আল্লাহ, মানে আল্লাহ তাআলার এই যে পরিকল্পনা গুলা দেখছেন কতটুকু নিখুঁত, যেটা কেউ কল্পনা করতে পারে না। সো যাই হোক, জীবনে যাই হোক, যতটুকু হোক অতটুকুতে সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলার পরিকল্পনা আছে আপনার জন্য। আপনার যাই হোক, আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছুই রাখছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।